নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলজনে ভালোই আছেন, আমিও ভালোই আছি। দেখেন, এই যে আমার বাড়ির দুই সদস্য, একজনে তাকে মুখ বুতাইয়া ওদিক দিয়ে একদম মুখটা ঘুরাইয়া বয়ে দিছে, আরেকজনের মুখটা বুতাইয়া রয়েছে, যদিও ওই দিক দিয়ে ক্যামেরার দিকে চাইয়া রয়েছে, দেখতেছে কি করি। তো কথা হইল, আজকে ভাবতেছি বহুদিন ধরে নতুন কিছু বানাই না, এই জন্য আজকে লইছি বানাইতে একটা। আপনারা সাথে থাকেন, যেমন বানাবো আমি এই যে আজকাল ডাটা, যেটা ডাটার শাক কয়, লাল লাল ডাটাটা দিয়ে বানাম, ডাটার শাকটা না। শাকটারে খুলা সরাই থইছি আগেই, মানে ডাটা দিয়ে মানে টুকরা টুকরা করে কাটতে লমু। এই দেখেন, এই ডাটা দিয়ে টুকরা টুকরা করে শক্ত শক্ত দিকটারে টুকরা টুকরা করে কাটতে লইতেছি। এই চুল্লা চুল্লা ডাটা দিয়ে লইতেছি। এই ডাটা দিয়া একটা নতুন একটা রেসিপি, নতুন বুঝি না, আপনারা হয়তো আগে দেখছেন না কি জানি, আমি বানাইতেছি। আমি তো বানাই নাই আগে, কোনোদিন দেখাই নাই। বানাইছি আমি, কিন্তু দেখাই নাই কোনোদিন আপনার ঘরে। আজকে ভাবতেছি বানাইয়া দেখাই। এই যে ডাটা দিয়ে ভাবে টুকরা টুকরা করে কাটটা লইলাম, এখন একটুখানি ধুইয়া লই। এই যে একটুখানি সার দিয়া, ডাটার মধ্যে তো বিশেষ কিছু বালি বলি নাই, তাও একটু ভালো করে ধুইয়া লইলাম। ধুইয়া এখন একটু সিদ্ধ আমো, গ্যাসের ওভেনটা উড়া দিলাম, একটু সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে আইছে, মানে সিদ্ধ হওয়ার পরে দেখেন এই যে পুরা সিদ্ধ হয়ে গেছে গা ডাটাটি। এই যে শক্ত শক্ত ডাটা তো, নরম দিলে তো একেবারে তোলার মতন হয়ে যেত গা, কিন্তু এই যে দেখেন শক্ত ডিরে লইছি, গুড়ার দিকটারে লইছি। এই দেখেন আঙুল দিয়ে টিপা মারলে এটি সব ভেঙে যেতেছে গা। এই যেরকম এরম হয়েছে আর কি। মানে সাথে থাকেন, দেখি কি করি, দেখবেন। একটু জলটা যাইটা লইলাম, জলটা পুরা ওইটারে ডাটার মধ্যে জল না থাকে এরকম করে একটা এরকম ইয়ের মধ্যে দিয়া লইলাম, গামলার মধ্যে ফুটা ফুটা গামলাটার মধ্যে দিয়ে লইছি, যেমন যাইটা যায় জলটা জয়টা জায়গা। জড়ার পরে ওখানে এটা চালনির মধ্যে ওখানে একটুখানি এরকম জাতা দিয়ে পুরা যেরকম আমরা তাল চালি এরমভাবে ডাটাটি চালুম। ওখানে এই দেখেন, প্রথমে একটুখানি হাত দিয়ে একটুখানি ভেঙ্গা ভেঙ্গা আঙুল দিয়ে দিয়ে দিতেছি, তারপরে কেমনে করি দেখাই আপনারে। এই যে তাল চালার মতন কইরা পুরা এটিতে চাইলা লিতেছি। এই দেখেন এরম বাড়িছে ডাটার চালার পরে, ভালো করে চাইলাতেছি, খালি সাবার দিয়ে ফালাই দিয়া মাহনে। ফালাই যেরম করে লইছি, ওখানে বাটির মধ্যে এটার মধ্যে একটু একটু চালের গুঁড়া দিয়ে লই। চালের গুঁড়া তারপরে একটুখানি লবণ দিম, একটু লবণ দিয়ে লইলাম। এই যে গোলমরিচের গুঁড়া একটু দিয়ে লইলাম। তারপর একটু চাট মশলা একটু দিয়ে লইলাম। চাট মশলা দিয়া এই যে এই অল্প একটু ধনিয়া পাতা আসলো, আজকাল তো আরও দেশি ধনিয়া পাতার হওয়া যায় না, অল্প কটা আসছিল, এটার একটু ধুইয়া লইছি। গাছটিও নাই, বাড়ির গাছগুলিও মরে গেছে গা। ধনিয়া পাতা দিয়া এটার মধ্যে কোনো হলুদ দিম না,
মানে এই যে এরকম করে একটুখানি বড়া ভাজা লইতেছি। সাদা তেলের মধ্যেই বড়া ভাজি। জিনিসটা যত নরম হয়েছিল দিদিরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা তেলে দেওয়ার লগে লগে বোধহয় সেইটা যাইব গা, ভাঙে যাইব গা, কিন্তু একদম না। দেখেন গোটা গোটাই রয়েছে, এটা কিন্তু ভাঙে নাই। এই দেখেন আমার বড়া হয়ে গেল গা, এরকম করে ভাজা উড়াইছি। কথা হয়েছে এটা আপনারা ভাতের লগেও খাইতে পারেন, এমনিও খাইতে পারেন। আজকালের পোলাপানে তো ভাতের লগে বড়া খায় না, আর টিফিনের মধ্যে খাইব সস দিয়া বড়া, কইব সস দিয়া টিফিনের মধ্যে বড়া খায় আজকালের পোলাপানে। আজকালের পোলাপানে আর বড়া ছাড়া এটি খায় না।